ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি, গাজায় ইসরায়েলি বর্বরতা ও নৃশংসতা বন্ধের জোরালো দাবি উঠেছে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে। ইসরায়েলের মিত্র খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও তার ভাষণে যুদ্ধ বন্ধের জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। বিশ্ব শান্তি প্রতিষ্ঠার ব্যর্থতার জন্য জাতিসংঘকে তুলোধুনো করেন তিনি। গাজায় গণহত্যা বন্ধ ও শান্তি প্রতিষ্ঠায় ফিলিস্তিন ইসরায়েল আলাদা রাষ্ট্র সমাধানের তাগিদ দেন বিশ্ব নেতারা। বিস্তারিত শরীফুল ইসলামের প্রতিবেদনে। ইয়াসির আরাফাত ১৯৮৮ সালে ফিলিস্তিনের স্বাধীনতা ঘোষণার পর থেকে জাতিসংঘের ১৯৩টি সদস্য দেশের মধ্যে ১৫৭টি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। একমাত্র যুক্তরাষ্ট্র ছাড়া নিরাপত্তা পরিষদের স্থায়ী ৫ সদস্যের ৪টি দেশও চায় ফিলিস্তিন আলাদা রাষ্ট্র হোক। ফিলিস্তিনিদের প্রতি বিশ্বের অকুণ্ঠ মানুষের সমর্থনের পরও গাজা জুড়ে ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। তবে সম্প্রতি আরও ৬টি দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ায় গাজায় দ্রুত সংঘাত থামাতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। মঙ্গলবার জাতিসংঘ অধিবেশনে তার দীর্ঘ ভাষণে গাজায় সংঘাত বন্ধের আহ্বান, মার্কিন শুল্ক আরোপ, অবৈধ অভিবাসন, রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ বন্ধ এবং ইরানের পারমাণবিক স্থাপনা নিয়ে কথা বলেন। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। Seeking a ceasefire in Gaza, have to get that done. দ্রুত গাজা যুদ্ধ বন্ধ করতে হবে, আমাদের এটি থামাতে হবে এবং জিম্মিদের ফিরিয়ে আনতে হবে। অপারেশন মিডনাইট হ্যামারে ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ ক্ষমতা একেবারে মুছে ফেলা হয়েছে, তারা আর ঘুরে দাঁড়াতে পারবে না। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের ব্যর্থতার অভিযোগ তুলে এর কড়া সমালোচনা করেন তিনি। সংস্থাটির নানা কর্মকাণ্ড নিয়ে উপহাস করেন মার্কিন এই ধনকুবের। জাতিসংঘের কাছ থেকে আমি দুটি জিনিস পেয়েছি, একটি ভাঙা এসকেলেটর আর একটি খারাপ টেলিপ্রম্পটার। শুধু কড়া ভাষায় চিঠি লিখে ও ফাঁকা বুলি দিয়ে যুদ্ধ থামানো যায় না। অধিবেশনে তুরস্ক, জর্ডান, ফ্রান্স সহ বিশ্ব নেতারা জোরালো দাবি জানান গাজায় ইসরায়েলের গণহত্যা বন্ধের। ফিলিস্তিন ইসরায়েল ২ রাষ্ট্র ভিত্তিক সমাধান চান তারা। এ সময় গাজার ক্ষুধার্ত মানুষের ছবি তুলে ধরে দখলদার ইসরায়েলের তীব্র সমালোচনা করেন প্রেসিডেন্ট এরদোয়ান। কোন ধরনের মানব বিবেক এটি সহ্য করতে পারে না। শিশুরা না খেয়ে ও চিকিৎসার অভাবে মারা যাচ্ছে। আমরা কি শান্তি পেতে পারি? আমরা একত্র হয়েছি কারণ সময় এসেছে ফিলিস্তিন ইসরায়েল ২ রাষ্ট্রভিত্তিক সমাধানের জন্য প্রয়োজনীয় সবকিছু করা আমাদের দায়িত্ব। অবশ্যই একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র হতে হবে। শান্তির একমাত্র সমাধান ইব্রাহিমের বংশধর, আরব এবং ইহুদিদের মধ্যে পুনর্মিলন। এর আগে মূল পর্বের অধিবেশনের উদ্বোধনী ভাষণ দেন জাতিসংঘ মহাসচিব। গাজাসহ বৈশ্বিক সংঘাত ও হানাহানি বন্ধে বিশ্ব নেতাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। ৮০ বছর আগে যুদ্ধবিধ্বস্ত পৃথিবীতে বিশ্ব নেতারা বিশৃঙ্খলার বদলে সহযোগিতা, আইনের শাসন ও সংঘাতের পরিবর্তে শান্তি চেয়েছিলেন। আবারও সবাই এক হওয়ার সময় এসেছে। গাজায় ভয়াবহ মানবিক বিপর্যয় চলছে। একটি রাষ্ট্র ফিলিস্তিনিদের অধিকার, কোনো পুরস্কার নয়। এদিকে গাজায় ইসরায়েলের গণহত্যা বন্ধের দাবিতে নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরের বাইরে বিক্ষোভ করেন ফিলিস্তিন সমর্থক শত শত মানুষ। জাতিসংঘ অধিবেশন থেকেই ফিলিস্তিনে শান্তি প্রতিষ্ঠায় স্থায়ী একটি পথ খুঁজে বের করতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান তারা। শরীফুল ইসলাম, এটিএন বাংলা।